না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দর্শককে জানাই শুভ অষ্টমী। এই মুহূর্তে আমরা একদমই পৌঁছে গেছি জগদীশ পল্লী অ্যাসোসিয়েশন। একদমই আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছি এখানে একটা ঘরোয়া পরিবেশে পুজো। আমরা সবসময় এই ঐতিহ্য, বাঙালির যে দুর্গাপুজোর ঐতিহ্য, সেটা সবসময় খুঁজে পেতে চাই। তার জন্য দেখতে পাচ্ছি এখানে মনোরম পরিবেশ, আমাদের ঘরোয়া পরিবেশ। সেই ছোটোবেলার কথা কিন্তু মনে করাবে। আমরা কলকাতায় থেকেও বারবার বলি যে আমাদের সেই পুজোর আনন্দ, সেই পুজোর আমেজ আমরা খুঁজে পাচ্ছি না, তবে কিন্তু আমরা এখানে একদমই পাচ্ছি। দাদাদের সঙ্গে একটু কথা বলে। দাদা, আমাদের এই যে ঘরোয়া পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সবাই বলে যে ছোটবেলায় যেমন যেতাম ঘরোয়া পরিবেশ সেইভাবে আর পাচ্ছি না, তো একটু যদি আমাদেরকে বলেন। ঘরোয়া পরিবেশ বলতে এখন তো লোকজনের অভাব ফার্স্ট কথা, আপাতত সেটাকে আমরা বজায় রেখেছি আজ পর্যন্ত। পরিবেশ সব পরিস্থিতি বজায় রেখে, প্রোটোকল মেনে, করোনার পরিস্থিতি বজায় রেখে আপাতত এখন সেটাই ঠিকঠাক আছে আর কি চলছে। আজকে অষ্টমীর ভোগে আছে আপনার খিচুড়ি, আলুর দম আর পায়েস। সবাই ভোগ নিতে আসবে। আমাদের 400 থেকে 500 লোকের আয়োজন করা হয়েছে, সবাই ভোগ বিতরণ হবে। সবাই একটু ক্যামেরাম্যানকে দেখাতে অনুরোধ করবো। এখানে দেখতে পাচ্ছি যে অঞ্জলি চলছে, অষ্টমীর অঞ্জলি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আমি আরেকটু দেখাতে অনুরোধ করব, অনেক মহিলারা বসে আছেন। একদম দেখো, যেখান থেকে দাঁড়িয়ে আমরা 2 বছর করোনার মধ্যে ছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে সেই হাসি মুখগুলো দেখা যাচ্ছে। আমরা জানি মাতৃশক্তি আরাধনায় মেয়েরাই এগিয়ে যায়, আর এই বছর তো দেখতে পাচ্ছি মেয়েরা অনেকাংশে এগিয়ে। দিদি, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ করছি আমরা। মানে এই এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মাথায় রেখে মানে ছোটোখাটোর মধ্যে যে আমাদের একটা অনুষ্ঠান, ভীষণ ভালো লাগছে। এটা আমাদের পাড়ার পুজো, আমরা খুবই আনন্দ করি। আমাদের একদম নিজেদের ঘরোয়া পরিবেশে, নিজেদের বাড়ির মতো আমরা এখানে পুজো উপভোগ করি। আমাদের খুবই ভালো লাগছে এই পরিস্থিতিতে যে আমরা সবাই এক জায়গায় সবাই সমবেত হয়েছি, একসাথে আনন্দ করছি। বাচ্চারা তো সারাদিন এখানে, ওদের তো পুজো এটাই, মানে ঘরে তো একদমই থাকে না, ওরা খুবই আনন্দ করছে, সারাদিনই আনন্দ করছে ওরা। বলো, কিছু বলো। তোমার নাম কি বলো? বলো। কেমন আনন্দ করছো? এই তো কেমন আনন্দ? খুব ভালো। দেখো, এখানে একটু চিত্রটা দেখাতে চাইলাম যে তোমাকে 24 আওয়ার্স টিভি একদমই পৌঁছে গেছি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে। অঞ্জলিও চলছে আমার পেছনে, অঞ্জলি। একদম ঘরোয়া পরিবেশ, সবার মধ্যে সেই পুজোর আমেজটা ফুটে উঠেছে একদমই। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। সফর জগদীশ পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে 24 আওয়ার্স টিভির তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেরা পরিবেশ। আপনাদেরকে বারবারই বলছিলাম, আমরা বারবার কোথাও কলকাতার থিম পুজো দেখতে গিয়ে সেই ঘরোয়া পরিবেশ মিস করছিলাম। একদমই এখানে সেই পরিবেশ আমাদের চোখে পড়েছে। আমরা 24 আওয়ার্সের পক্ষ থেকে আমরা প্রাইজ তুলে দেব। আমি 24 আওয়ার্সের কর্ণধারকে আসতে অনুরোধ করব। জগদীশপুর ওয়েলফেয়ার সোসাইটি খুব ভালো কাজ করেছে। এদের পরিবেশ এত সুন্দর যে আমরা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখেছি, কিন্তু এখানে এসে এই যে এত সুন্দর ঘরোয়া পরিবেশের মধ্যে সবাই একসাথে মিলে যে পুজো করছে, সেই পুজোকে আমরা
আমাদের চোখে সেরা পরিবেশ হিসেবে আমরা চিহ্নিত করতে পেরে আমাদের ভালো লাগছে। তাই আমরা এই জগদীশপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেরা পরিবেশ হিসাবে প্রাইজ তুলে দিলাম। জগদীশপল্লী হিতে ফুলে, জগদীশপল্লী হিতে ফুলে। এই বাজে শুনতে পারবো। এবার জিজ্ঞাসা করো কেমন লাগছে। আগে ওরা আগে ভীষণ আনন্দিত যে আমরা একটা এই সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়টাকে অতিক্রম করার চেষ্টা আমরা করছি। বাচ্চাদের আনন্দ দিতে পারছি, বয়স্কদের আনন্দ দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। ভীষণ ভীষণ ভালো, এবং আপনারা এখানে এসেছেন এটাও আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। আর বারবার যাতে আপনারা আসেন, আমাদেরকে উৎসাহিত করতে পারেন, এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। আমার নাম সমর্পিতা। খুব ভালো লাগছে। আমরা আগামী বছরে চাই যে আরো মানে এই করোনাটা আমাদের একদমই চলে যায় আর আমরা আরো আনন্দ করতে পারি, সবাই মিলে যেন খুব আনন্দ করতে পারি। আমরা চাই আপনারা আবার প্রত্যেক বছর, এই বছর নয় প্রত্যেক বছর আপনারা আসুন, আমাদেরকে উৎসাহিত করুন এভাবে, যাতে আমরা অনেক দূরে এগোতে পারি। আমরা দর্শকদের উদ্দেশ্যে বেশি করে বলবো যে এই করোনার প্রকালে এই ঘরোয়া পরিবেশ অবশ্যই আপনারা সবাই মেনে চলুন, এবং মাস্ক এখন যদিও আমি খুলেছি কিন্তু মাস্ক পরা সবারই বাধ্যতামূলক, কারণ যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এবং আমরা দর্শকদের বলবো আপনারা পাড়ায় পাড়ায় থাকুন, পাড়ায় উৎসব করুন, নিজের বাড়িতে উৎসব করুন, কিন্তু কোনো অবস্থায় ভিড়ের মধ্যে কেউ যাবেন না, ভিড় এড়িয়ে চলুন, তাহলে আমরা আগামী দিনে আরও সুস্থভাবে আরও সুন্দরভাবে কিছু করতে পারবো, এটাই আমরা আশা রাখি। আর আমরা আগে 26 বছর ধরে আমরা এই পুজো করছি আমরা, আর আমরা পাড়ার সমস্ত বাচ্চা, বয়স্ক, মেয়েদের, বউদের সবাইকে নিয়েই আমরা খুব আনন্দ করি। থ্যাংক ইউ। এই পুজোটা সত্যি ভীষণ ভালো লেগেছে, বা আপনারা এসেছেন তার জন্য আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমাদের যদিও আমরা ছোট্ট এরিয়ার মধ্যে আমাদের পুজোটা করি, কিন্তু আমাদের মধ্যে এরিয়ার থেকে বড় কথা আমরা খুব আন্তরিকতার সঙ্গে করছি, এবং আপনারা যে এসছেন 24 ঘন্টা, এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি এখানে বিগত 15 থেকে 18 বছর কন্টিনিউ পুজো করে আসছি, এবং এই মাইতি পাড়ায় আমার জন্ম থেকেই বলতে পারেন যে 45 বছর কি 46-47 বছর কন্টিনিউ এরা আমাদের বন্ধু বান্ধব।
তা এখানে বিশুদা বলে যিনি আছেন মাইতিপাড়া বড় ছেলে, উনি আমাকে, আর এখানে আরেকটা ছেলে আছেন যার নাম না বললে খুবই মানে নিজেকে অনেক ছোট মনে করা হয়, সে হচ্ছে তপন মাইতি। এই দেখুন তপন মাইতি, এই ছেলেটাই আমাকে এখানে পুজোর জন্যে বলেছিল। এখানে আমি কালী পুজো দিয়ে শুরু করেছিলাম এবং দুর্গা পুজো শেষ করছি। কালী পুজো দুর্গা পুজো দুটোই একসঙ্গে করি। এবং এখানে যা পুজো হয়, এখানে আমরা যে আছি মনে হয় একটা পরিবারের মতন। আমরা যে পুজো করছি আমরা পরিবারের মতো, হ্যাঁ আমরা মানে সবাই আমরা যে আছে এখানে ভাই বোন দাদা কাকা সবাই আমরা একসঙ্গে পুজো করি। আমার নাম পল্লব ব্যানার্জি, এর নাম হচ্ছে পার্থ মুখার্জি।